উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে যেন রহস্যের চাদর মুড়ে ফেলেছে রাজধানী দিল্লিকে, বা বলা ভালো জাতীয় রাজনীতিকে। কারণ অনেকেই অনেক কিছু মেলাতে পারছেন না। স্বাধীন ভারতে যা বেনজির ঘটনা, কেননা এ যাবৎ কোনো উপরাষ্ট্রপতি মধ্যমেয়াদে হঠাৎ করে ইস্তফা দেননি, আর এরকম নাটকীয় ঘটনাও ঘটেনি। তবে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার পর এখন মূল প্রশ্ন দুটি। এক, পদত্যাগের আসল কারণ কি? আর দুই, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন? সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় এই আলোচনা চলছে। তবে সূত্র বলছে, নতুন উপরাষ্ট্রপতি নিয়ে ইতিমধ্যে ছক কষতে শুরু করেছে বিজেপি। প্রথম দিকে জল্পনা ছিল এনডিএর কোনো বর্ষিয়ান শরিক নেতা এই পদের দায়িত্ব পেতে পারেন, কিন্তু ইঙ্গিত মিলছে কোনো শরিক নেতা নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বের কেউই নতুন উপরাষ্ট্রপতি হতে চলেছেন। সূত্রের খবর, উপরাষ্ট্রপতির মতো গুরুদায়িত্বে এমন কাউকে বসানো হবে যিনি সরাসরি বিজেপির মূল ভাবধারার সঙ্গে যুক্ত, অর্থাৎ বিজেপির আস্থাভাজন এবং ঘনিষ্ঠ নেতা। আসলে জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য এই পদটি কোনো শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। রাজধানীর অলিন্দে দুদিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে। এর আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছিল রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিং এর নাম। কোনো মহল থেকে ভাসানো হচ্ছিল নীতিশ কুমারের নামও। আবার বর্ষিয়ান জেডিইউ নেতা রামনাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনো মহল থেকে। সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে। কিন্তু বিজেপির অন্দরমহলের খবর, রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ শরিকদের হাতে ছাড়তে রাজি নয় দল। কারণ সংসদীয় রাজনীতিতে এই পদ অত্যন্ত ক্ষমতাশালী। এদিকে সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না, তাই দ্রুত নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। বুধবারই নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে অংশ নেওয়া সাংসদদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠন করা হচ্ছে। লোকসভা নিয়েই গঠিত হয় এই ভোটার তালিকা। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নির্ধারণ নিয়েও কাজ চলছে। একই সঙ্গে অতীতের ভোট প্রক্রিয়ার রেফারেন্স খতিয়ে দেখছে কমিশন। সুতরাং সব দিক মিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের জমে উঠেছে দিল্লির রাজনীতি। এবার দেখার বিজেপি কাকে বেছে নেয় উপরাষ্ট্রপতি পদের জন্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।